বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো। তবে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, ভালো না থাকাটা স্বাভাবিক। তো যাই হোক, আজকের বিশেষ রেসিপি বলো ভিডিও বলো, এটা হচ্ছে 3 শ্রেণীর মানুষ উপকৃত হবে। এক, যেহেতু এখন কম বেশি সকলেই আমরা জ্বর সর্দি কাশি, আমি নিজেও গত 1 মাস যাবৎ কোনো ভিডিও দিতে পারছি না, বা আশপাশে যেখানে যাই একটাই সমস্যা, আমার জ্বর হয়েছে, অমুকের সর্দি তমুকের কাশি, মুখে কোনো রুচি নেই, মানে অল্টারনেট কোনো কমপ্লিমেন্টারি সিস্টেম। তো সেসব নিয়ে আমার আজকের ভিডিও, প্লাস অন্য একটি উদ্দেশ্য আছে। সেটি হচ্ছে অনেক শিশুই মাছ খেতে চায় না, আর উচ্ছে করলা তো অনেকে খেতেই চায় না। তো ওইসব মানুষদের কথা, মানে এটা বলা যায় মাল্টি ওয়ান্টেড একটা ভিডিও হবে, ঠিক আছে? তো আশা করি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটি হলেও লাইক দিও, কেমন? আর পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নো স্কিপ দেখবে, কারণ আমার 4টা স্টুডেন্ট মাছ খেত না, আর উচ্ছে থেকেও খেতেই চায় না, কিন্তু অরুচি, জ্বর, ঠান্ডা, সর্দি কাশির জন্য উচ্ছে যে কতটা উপকারী, এটা মানে কেউ না বললে বুঝবে না। তো সকলের কথা মাথায় রেখে আজকের আমার স্পেশাল প্রেজেন্টেশন। কেমন আছো সবাই? তো জানি না আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগবে। আমি সবসময় চেষ্টা করি, আমার মানে জানোই তো আমার মা নেই, তারপরেও ওই সময় ধরেও ভালো কিছু দেওয়ার। তো চলো, লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। দেখো, আমি এখানে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো নিয়েছি। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো, কেমন? এটা পরে করলেও হয়, কিন্তু আগে থেকে করলে মশলা গুঁড়োগুলো পানির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়, আর এটা যে কোনো রান্না এই সিস্টেম মতো করলে রান্নাটাও খুব ভালো হয়। আর এখন আমি একটি মাছের পেটি, স্পেশালি পেটি দিয়ে করলে এটা সহজ হয়, 2 পেটি পিস হালকা মশলা ভেজে নেব। খুব ডিপ ফ্রাই না, জাস্ট সেদ্ধ হলেই হবে, কেমন? সেদ্ধ করে, দেখো আমি কিন্তু পুরোপুরি ভাজিনি, জাস্ট সেদ্ধ হয়েছে, কাঁটাগুলো ছড়িয়ে নেওয়া যায় ওই অবস্থায়। আচ্ছা, এবার আমি একটি কড়াইয়ে একদম কড়াইটা ড্রাই করে নিয়েছি, কারণ তেল ছিটকানোর সব থেকে প্রথম কারণ হচ্ছে আমরা পানি সহই তেল ঢেলে দিই, আর আমি একটু অল্প তেলেই রান্না করি, জানোই তো, তাই না? এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কম দিই, রসুন বেশি দিই, আর একটু রসুন কুচি দিতেই পারো। এই দেখো আমার উচ্ছে কুচি, আমি এখানে 3 থেকে 4খানা উচ্ছে নিয়েছি, ঠিক আছে? তো এগুলোকে আমি হালকা ভাজি করব, একদম লো আছে, মানে জাস্ট মানে কি বলবো, জাস্ট তেলের গায়ে লাগবে। আর এবার আমি ওই পেস্টটুকু দিয়ে দেব, দিয়ে একদম লো আছে
অল্প আদা রসুন দিতে পারো, কারণ যেহেতু দুটোই আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস। আর আমি বরাবরই রসুন দিই। হ্যাঁ, সেদিন আমার এক মানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কি বলছিল জানো। আর এই যে কাটা বেছে রাখা মাছটাও যখন পানিটা শুকিয়ে আসবে তখন একদম লো আঁচে করবে, মিডল আঁচেও করতে চেয়েও না, এতে মাছের গুণাগুণটা ভালো থাকে। হ্যাঁ, যা বলছিলাম, আমার মামির বোনের পুত্রবধূ আর কি বলছিল যে আপু আপনি না সব রান্নাতেই রসুন দেন, মানে আমার ভিডিওগুলো দেখে। আমি বলি হ্যাঁ দেই তো। মানে যাই হোক, রসুন একটি আয়ুর্বেদিক মশলা, এটা মুঘলদের সবচেয়ে প্রিয় একটা জিনিস। আর কি বলবো, যাকে বলা হয় মর্তের অমৃতই বলা হয় জানি। আর যাই হোক, যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিও, ঠিক আছে। আর যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, আমার সেই 4 স্টুডেন্টদের মতো, তাদের জন্য তো অবশ্যই এরকম রেসিপি আরও নিয়ে আসবো। আমি একটু সুস্থ হয়ে নিই। আর অবশ্যই এই যারা উচ্ছে খেতে চায় না, মাছ প্রিয়, তারাও খাবে। আল্লাহ হাফেজ আজকের জন্য।